হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। আবারও চলে এলাম আপনাদের সামনে ১১তম দিন নিয়ে। ১১তম দিনে আমরা শিখব অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। আর এইটাই আমাদের শেষ। আমাদের হরফগুলো শিখা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর আমরা দ্বিতীয় দিন ২ দিন পর্যন্ত ১২, ১৩, ১৪ এই ৩ দিন পর্যন্ত আমরা অনুশীলন করব। তার পাশাপাশি আমরা শব্দ তৈরি করব। আকার, একার ছাড়াই শব্দ তৈরি করব। আমরা ১০তম দিনে শিখেছিলাম মধ্যাহ্ন স, দন্ত্য স, হ, ডয়বিন্দু ড়, ঢয়বিন্দু ড়। আজকে ১১তম দিনে আমরা শিখব অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। অন্তুস জয়ে একটা ঠোপা, অন্তুস জয়ে বিন্দুতে ইন্তুস্ত হয়। অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা এটা শিখব। তার পাশাপাশি আমরা কিছু আজকেই শব্দ তৈরি করব। আজকে আমরা শব্দ তৈরি করব। অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা শব্দ তৈরি করব। তারপরে আমরা আকার, একার শিখব। আর কিছুদিন অনুশীলন করব। আমরা শিখে ফেলেছি অন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা যতগুলো শিখেছি ১১ দিনের মধ্যে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শিখতে পেরেছি, বাংলা হরফ শিখতে পেরেছি। এবার আমরা এই বর্ণগুলো নিয়ে আমরা সিঙ্গেল, আকার, একার ছাড়াই শব্দ তৈরি করার চেষ্টা করব। আসুন তাহলে আমরা শব্দ তৈরি করার চেষ্টা করি। যেমন ঘর, 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 ম দন্ত্য মন, ফল, ফল, বর্গের জল, জল, পথ, পথ। তারপর গরম, গরম, দন্ত্য নরম, নরম, ও পর, অপর, এটা প, হ্যাঁ, ও পর, অপর, বরফ, বরফ। দেখেন, এক একটা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে বর্ণ, আর এক একটা বর্ণ এক একটা বর্ণের পাশে বসে শব্দ তৈরি করে মনের ভাব প্রকাশ করছে, তাই হয়েছে শব্দ। শব্দ কি করে হলো দেখুন, এক একটা বর্ণ অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব হচ্ছে বর্ণ, আর এই বর্ণগুলো একে অপরের পাশে বসে এক একটা মনের ভাব প্রকাশ করেছে, তাই এগুলোকে বলা হয় শব্দ। ঘর, ঘর, একটা ঘর যেখানে আমরা থাকি। দন্ত্য ন মন, বুকের খাঁচাতে থাকে। ফল, ফল, একটা গাছে ফলে। এই যে এক একটা অর্থ প্রকাশ করছে, মনের ভাব প্রকাশ করছে, এর জন্য এগুলোকে শব্দ বলা হয়েছে। মনের ভাব প্রকাশ করছে, এর জন্যই এগুলো শব্দ। তা এক একজন বর্ণ, ফ একটা বর্ণ, ল একটা ফর্ণ, ও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতটা আছে আমরা বর্ণ পড়লাম, সবই বর্ণ। আর সেই বর্ণগুলোই পাশাপাশি বসে একটা মনের ভাব প্রকাশ করছে, তখনই হয়ে যাচ্ছে শব্দ। খুব সুন্দর একটা বাংলার খেলা। এটা হচ্ছে একটা বাংলা ভাষার খেলা। তো আমরা যদি এই খেলাগুলোকে বুঝতে পারি, আমরা যদি একটু ওইগুলো ওয়া থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শুধু যদি মুখস্থ করে ফেলি, তারপরেই আমাদের বাংলা শেখা একদম জলের মতো সহজ। বরফ, বরফ, দন্ত্য স, ম, উন্তুস্ত, সময়। উন্তুস্তয়ে ত হয় না, এটা মনে রাখবেন। দন্ত্য স, ম, উন্তুস্ত, সময়, ই উচ্চারণ হয়, ই। দন্ত্য স, ম, উন্তুস্ত, সময়, সময়, দন্ত্য স, ম, উন্তুস্ত, সময়। ত, খ, দন্ত্য ন তখন, ত, প, দন্ত্য ন তপন, ত, খ, দন্ত্য ন তখন, ত, প, দন্ত্য ন তপন, চ, ল, ল, চলল,
ব ল ল বলল, ক র ল করলো, ক র ত করতো, খ খ ব র খবর, প র প ডয়বিন্দু র ল পড়লো, প ডয়বিন্দু র পড়ল পড়লো, প র ল পড়লো, থ র থর, থ র থর, থর থর, থর থর করে যে কাঁপে সেই থর থর, বর্গের জ খ ম জখম, বর্গের জ খ ম জখম, বর্গের জ খ ম জখম, চ র ত চোরতো, চ র ত চোরতো, চ র চর ত চোরতো, চ র চর ত চোরতো, হস্যু উ ঠ উঠ, হস্যু উ ঠ উঠ, ত উঠতো, হস্যু উ ঠ উঠ, ত উঠতো, এ ল এলো, দ ল দল, ব ল বল, চ ল চল, ভ র ভর, ক র কর, ভ উন্তুস্ত ভয়, ভ উন্তুস্ত ভয়, ক উন্তুস্ত, ক উন্তুস্ত কই, দন্তন্য উন্তুস্ত নয়, বর্গের জ উন্তুস্ত জয়। আমরা আজকে শিখেছি উন্তুস্ত, খণ্ডেক্ত, অনেশ্বর, অনেশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। আজকে এই কটা শিখেছি আমরা। তার পাশাপাশি ঘর ঘর, মন মন, ফল ফল, বর্গের জল জল, এই যে শব্দগুলো আমরা আজকে শিখলাম, শব্দ কিভাবে তৈরি হয় সেগুলো শিখলাম। ঘ, এটা হচ্ছে ঘ, ঘর ঘর, ম দন্তান্ন মন, ফল ফল, বর্গের জল জল, পথ ফথ, গরম গরম, গরম গরম, দন্ত নরম নরম, ওপর ওপর, বরফ বরফ, দন্ত সম অন্তুস্ত সময়, দন্ত সম সম অন্তুস্ত সময়, ত খ দন্তান্ন তখন, তপ দন্তান্ন তপন, চল ল চলল, ব ল ল বলল, কর ল করলো, কর করল করলো, কর ত করতো, কর ত করতো, খবর খবর, খবর খবর। আপনি একটু চিন্তা করুন, অনেক ছেলেদেরকে আমি দেখেছি তারা একই রকম করতে যায়, যেরকম বরফ বরফ, কিন্তু এই বরফ এখানে বরফ এরকম হচ্ছে না, বরফ হচ্ছে না, কিন্তু এখানে করলো কেন হচ্ছে, এটা এটা ভাবে অনেকজন, এখানে ব রফ বরফ হচ্ছে কিন্তু ব রফ বরফ হচ্ছে না, তাহলে এখানে করল করল হবে, করল করলো কেন হচ্ছে, এই প্রশ্নটা জাগাই এখানে। আর এই ভেবে ভুলও করে। তো এখানে দেখুন আমাদের বাংলা ভাষাতে বরফ, বরফ শব্দটা আমরা পরিচিত, বরফ চিনি জানি, কিন্তু বরফ বরফ বরফ, বরফ মানে কি বলেন তো? বরফ মানে কোনো শব্দই নয়। বরফ বলে আমাদের কোনো শব্দ আছে কি বাংলাতে? বরফ। আর বরফ আমাদের মনের ভাব প্রকাশ করছে না, বরফ বরফ, এটাই ঠিক হচ্ছে। করল করল, করল বললে কোনো শব্দ কি, এই শব্দটা কি করল যদি করি তাহলে কি মনের ভাব প্রকাশ হচ্ছে? সেটা ভুল হচ্ছে। কেননা যেটা মনের ভাব প্রকাশ হবে, করলো কোনো কিছু করা বোঝাচ্ছে, সেটাই হবে শব্দ। করল করলো, বরফ বরফ, সেরকম কর ত করতো,
ত খ দন্ত ন তখনও হলো না, ত খ দন্ত ন তখন, করত করতো, করত করতো, এগুলো করতো, করতো এটা হবে না, করতো এরকম হবে না। কেন হবে না? কারণ এটা মিলছে না ভাষার সঙ্গে, শব্দের সঙ্গে। আমরা তো বাংলা জানি, করত করতো এরকম, করতো মানে করতো এরকম হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, করতো এটা বোঝাবে না যদি সেরকম ভাবে ভাবি। কিন্তু করত করতো, করতো যদি বলি তাহলে একটা একবারে সুন্দর একটা শব্দ তৈরি হচ্ছে, মনের ভাব প্রকাশ করছে। করতো, খবর খবর, পড়ল পড়লো, পড়লো পড়লো, এনে পড়লো পড়লো পড়লো, পড়লো কিন্তু মানাচ্ছে না, পড়লো পড়লো। থর 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 থর, থর থর হবে না, থর থর, থর 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 থর। বলি জখম জখম, এখানে জখম খম হবে, খো, কিন্তু জখমও এরকম হবে না, জখম জখম। চরত চড়তো, হসু ঠত উঠতো, এল এলো, এল হবে না, এল এলো। যখনই একটা শব্দ আছে, এই একটা আছে, চিহ্ন আছে, যখনই হসেন্ত আসবে, হসেন্ত, আর এই যে ঘর ঘর, ঘরের নিচে হসেন্ত আছে, হসেন্ত যখনই আসবে তখনই লোপ পাবে। তো এইগুলো পরবর্তীতে আরও শিখতে পারবেন। তবে একটু এখানে দিই, যেমন ধরেন ক, ক যখন বলছি তখন একটা অ আসছে শেষে, ক ও আসছে শেষে। এই যে এই অ, এইটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অ উচ্চারণ করা যাবে না। কিন্তু ক উচ্চারণ নিজে নিজে উচ্চারণ হতে পারে না, কোনো ব্যঞ্জন বর্ণ নিজে নিজে উচ্চারণ হতে পারে না স্বরবর্ণের সাহায্য ছাড়া। ক দেখেন ও আসছে, স্বরবর্ণ থাকবেই। এবার দেখেন ব, এটাতে কিন্তু ও আসছে, ব ও আসছে, ব ক বক, ব ক বক। এইখানে আমি যখন দিব তখন কি হবে? ব ক বক, ব ক বক, ব ক বক। এবার আমি যখন এটা করলাম, যখন এটা থাকবে না, এটা আমাদেরকে ধরে নিতে হবে, ব ক বক, বকও এরকম উচ্চারণ হবে না। হ্যাঁ, কিন্তু ক র, করো এরকম হয়। এগুলো নিজেকে ধরে নিতে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। একটু অনুশীলন করুন, তাহলেই হয়ে যাবে। এত কিছু ভাবতে হবে না, আমি যতটা বকলাম ততটা আপনাদেরকে ভাবতে হবে না। যেরকম ভাবে দিয়েছি, ঘর ঘর, মন মন, ফল ফল, জল জল, পথ পথ, গরম গরম গরম, নরম নরম, অপর অপর, বরফ বরফ, দন্ত সময় সময়, তখ দন্ত তখন, এইগুলো পড়তে থাকুন। এগুলো পড়ুন আর ভালো করে আবার এগুলো ঘুরিয়ে আবার আ থেকে পড়তে থাকুন। এই দুদিন এরকমই করুন, তাহলে আমাদের এইটা হচ্ছে 11তম। আমরা কি শিখেছি আজ? 29ত খণ্ডেক্ত অনেশ্বর বিসর্গ, আর 11তম ক্লাস, এটা 11তম দিন। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। সেখানে অ কীভাবে লিখতে হবে, কিভাবে হাত ঘোরাতে হবে সেইগুলো শেখাবো, কিভাবে এই হাত ঘোরাতে হবে, তাহলে পারবেন লিখতে। অনেকজন লিখতে অসুবিধা হচ্ছে, বড়রা, যেসব বাচ্চাগুলো আছে এখনও হাতে কলম ধরেনি, তারপর অনেক বড়রাই আছে যারা হাতে ভালোভাবে হাত ঘুরে না, তাদের জন্য খুব সুবিধা হবে। এরকমভাবে ঘুরিয়ে এগুলো শেখাবো।